বিপিএল ফাইনালে তামিমকে বিদায় জানাবে বিসিবি। আরও একটি বিপিএলের শেষ প্রান্তে এসে তামিম ইকবাল আজ জানিয়েছেন পরের বিপিএলে তার খেলার ইচ্ছা আছে, যেটা থাকার স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ঘরোয়া ক্রিকেট তো নয়, শুধু বিপিএল কেন, আসন্ন প্রিমিয়াম ক্রিকেটেও লিগেও তামিম খেলার সম্ভাবনা আছে। এছাড়া সুযোগ পেলে বিভিন্ন দেশে হওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলার ইচ্ছা তার। কাজেই বাংলাদেশ দলে জার্সিতে না খেললেও এখনই টিকিট মারছে আছেন না তামিম। অবশ্য গুঞ্জন সত্যি করে অদূর ভবিষ্যতে তিনি সংকট হিসেবে আত্মপ্রকাশ করলে কি হবে সেটি ভিন্ন কথা। জাতীয় দলে যেহেতু আর খেলছেন না, বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালকে বিদায়ী সম্ভাবনা জানানোর। আপাতত ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ইভেন্ট নেই। বিপিএলে কালকের ফাইনালটাকেই তাই তামিমের বিদায়ী উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন বিসিবি। কাল সন্ধ্যায় মিরপুর আনুষ্ঠানিক বিপিএল ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায়ের স্মারক তুলে দেওয়া হবে। ফাইনালে দুই দলের একটি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলে সিলেট পর্ব চলাকালীন চ্যাম্পিয়ন ট্রফির দলে তামিম থাকবেন কি থাকবেন না এ নিয়ে আলোচনা শুরু হয়। সিলেট নির্বাচকরা তার মতামত জানতে চাইলে তামিম জানিয়ে দেন তিনি আর জাতীয় দলে খেলবেন না। নির্বাচকেরা তাকে আরেকটু ভাবতে বললে তামিম 2 দিন সময় নেন। এরপর গত 10 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি। তামিম লিখেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। পরে বিপিএলের মধ্যে এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। আজ মিরপুর বলেছেন একই কথা। এর আগে 2023 সালে জুলাই আফগানিস্তানের সিরিজের মধ্যে অনেকটা অভিমান থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলেছিলেন তামিম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবশ্য পরের দিনই সিদ্ধান্ত পাল্টান। পরে তার জাতীয় দলের হয়ে মাত্র 2 ওয়ানডে খেলেছেন তামিম। বাংলাদেশের জার্সিতে তাকে শেষবার দেখা গেছে 2023 সালের সেপ্টেম্বরে মিরপুর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তো টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।